আর রুটি আইটেম ছিল, তান্দুরি রুটি, রুমালি রুটি, বিভিন্ন আইটেম ছিল। আমরা এখানে একটা মালাই চিকেন অর্ডার করি আর একটা রুমালি রুটি অর্ডার করি, যেহেতু ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখতে চাইছিলাম। তাই এখানে প্রথমে আমরা একটা রুমালি রুটি অর্ডার করি, দেখি হয় না, আমরা আরও একটা রুমালি রুটি অর্ডার করছিলাম। আর এখন টেস্ট করার পালা। আর এখানে গিয়েও যখন আমরা এই মালাই চিকেনটা টেস্ট করি, তখন মন্দিরা বলল কি, এটা দিয়ে না আমি কেমন একটা রোস্টের ফ্লেভার পাচ্ছি। আমি বলতেছি কি বলিস, সব জায়গায় এত হতাশা নিয়ে তো পারা যাচ্ছে না। এরপরে আমি একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ, একটু কেমন রোস্টের ফ্লেভারই লাগতেছিল মালাই চিকেন থেকে। কিন্তু কি করার, টাকা দিয়ে যেহেতু কিনছি, খাওয়া তো লাগবেই। আমরা ভাবছিলাম এটার টেস্ট লেভেলটা অন্যরকম হবে, বাট এটাও মোটামুটি ছিল। এই ফুল প্যাকেজটা হয়তো বা 200 টাকার মধ্যেই হয়ে গেছিলো, কিন্তু কোনটার কি প্রাইস আমার ঠিক মনে নাই, কারণ অনেকদিন আগে খেয়েছিলাম। ওখান থেকে বের হয়ে কেক খাওয়ার পিনিক জাগছে আমার, কারণ অনেকক্ষণ ধরে বলতেছিলাম আমাদের একটা কেক খাওয়া উচিত। তখন আর কি মন্দিরা বলল চল তাহলে নিউ মার্কেটে গিয়ে কেক খেয়ে আসি। আর দেখুন লজ্জায় লাল হয়ে গিয়েছে, কারণ কেকের কথা শুনলে সে আর লোভ সামলাতে পারে না। আর এখানে নিউ বেকার মানুষ, মানে আর কি কেক বেক করে, তাই সব কেকের একটু টেস্ট করে করে দেখে যে কেমন কি। এরপরে বললাম নে, ওর টেস্ট করা হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। সো কেক খেলাম কেক ওয়ার্ল্ডের, এটা হলো প্যারিস কেকের পাশেই নিউ মার্কেটে নতুন একটা শপ হয়েছে, খেয়ে দেখলাম মজাই। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।